আজকে চাল বিষয়ে আপনাদের কিছু কথা বলি। চালটা চালটা হয়ে থাকে ধান থেকে। শুরুতে আমরা ধান বিষয়ে কিছু কথা বলি। ধান ৩টা মৌসুমে ধান উৎপাদন করা হয়ে থাকে। আমন মৌসুম, বোরো মৌসুম, আউশ মৌসুম ৩টা মৌসুমে ধান চাষ করা হয়ে থাকে। বিভিন্ন বিভিন্ন ধরনের জাত, বিভিন্ন প্রায় ১০,০০০-এর মতো জাত আছে, কিন্তু আমরা সবগুলো চাষ করে থাকি না। আর বাজারে আপনারা যেগুলো মিনিকেট বা নাজির শাইল চাল দেখছেন, মিনিকেট বা নাজির শাইল বলতে কোনো ধান নাই, কোনো জাতও নাই, কিন্তু বিভিন্ন জাতের ধান কাটিং করে মিনিকেট বা নাজির শাইল বানিয়ে থাকে। এবার আমরা সিদ্ধর প্রসেসটা বলে থাকি। ধানটা সিদ্ধ প্রসেস ২ ভাবে করা হয়। এক সিদ্ধ, একটা হলো এক সিদ্ধ, আর একটা হলো ২ সিদ্ধ। ২ সিদ্ধ করা হয়ে থাকে। তারপরে এগুলো কেউ অটো রাইস মিলে ভেঙে থাকে, কেউ মিনি অটো রাইস মিলে ভেঙে থাকে, কেউ হাস্কিন মিলে, কেউ ঢেকিতে। কিন্তু ঢেকিতে ভাঙ্গা চাল আর হাস্কিন মিলে ভাঙ্গা চালের মধ্যে পার্থক্য সেম, প্রায় কিছুটা সেম, একটু আলাদা। একটু অটো রাইস মিল, মিনি অটো রাইস মিল এগুলো আর হাস্কিন মিলের চাল কিন্তু বিভিন্ন অনেক তফাৎ আছে। এগুলো অটো রাইস মিলের চালগুলো ফুল ফাইবার উঠে দেওয়া হয়, আর হাস্কিন মিলের চালগুলো কিন্তু ফুল ফাইবার থাকে, যার কারণে এই চালগুলো কিন্তু খসখসে দেখায়। আর অটো রাইস মিলের চালগুলো পিচ্ছিল, রাসায়নিক সার দেওয়া থাকে, যার কারণে বেশি পালিশ করা থাকে, কাটিং করা থাকে, যার কারণে পিচ্ছিল দেখায়, চকচকে দেখায়। এগুলো চাল কিন্তু চকচকে হবে না। ঢেকি ছাটা চালও কিন্তু চকচকা হবে না, হাস্কিন মিলের চালগুলো চকচকা হবে না। এবার বলি লাল চাল, সাদা চাল আর কালো চাল, অটো রাইস মিলের চকচকে চাল। ডাক্তাররা সবসময় কিন্তু সাদা চাল খেতে নিষেধ করে থাকেন, কিন্তু সাদা চাল আর আমাদের এই সাদা চালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাদা চাল ডাক্তাররা যেগুলো নিষেধ করে থাকেন সেগুলো হলো অটো রাইস মিলের চাল, যেগুলো পালিশ করে পুরো ফাইবারটা উঠানো হয়ে থাকে, যার কারণে ফাইবার না থাকার কারণে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বিভিন্ন কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বিভিন্ন রোগী কিন্তু আমাদের হয়ে থাকে। আর এগুলোতে ফুল ফাইবার থাকে, যার কারণে সেগুলো রোগের সম্ভাবনা কম। আর আরেকটা লাল চাল বিষয়ে আমরা একটা কথা বলে, লাল চাল আর কালো চাল বিষয়ে কথা বলে থাকি। চালের যেগুলো আপনি ফুল ফাইবার পাবেন সেগুলো কিন্তু অটো রাইস মিলের চাল, আর যেগুলো হাফ ফাইবার আপনি খেয়ে থাকবেন সেগুলোই কিন্তু ঢেকিতে ছাটা হবে, না হলে হাস্কিন মিলে ছাটা হবে। হাস্কিন মিলে আর ঢেকিতে ছাটা চাল কিন্তু কখনোই ফুল ফাইবার হয়ে থাকে না। কালো চাল আর লাল চালের ক্ষেত্রে ফুল ফাইবার হয়ে থাকে না। অটো রাইস মিলেই কিন্তু ফুল ফাইবার হয়ে থাকে। অটো রাইস মিলের চালের ভাত খেলে আমরা বেশি মোটা হয়ে থাকি, কারণ ওটাতে ফুল ফাইবার থাকে না, কম ফাইবার থাকে। ফাইবারটা উঠানো হয়, চালের 3টা অংশ থাকে, জীবাণু, ভ্রূণ, স্টার্চ। তার মধ্যে জীবাণুর অংশ থাকেই না, ভ্রূণ আর স্টার্চের কিছু পরিমাণ থাকে, যার কারণে কিন্তু ওই ভাতের পুষ্টি থাকে না, যার কারণে মানুষ বেশি মোটা হয়ে যায়। আর আপনার যেগুলো আমরা হাস্কিন মিলে খেয়ে থাকি, এই ভাত ফুল ফাইবার, যার কারণে কম পরিমাণে আমরা খেতে পারি। এই চাল কিন্তু আপনার অটো রাইস মিলের চালের চেয়ে বেশি দিন যাবে। অটো রাইস মিলের চাল কিন্তু আপনার যদি 20 দিন যায়, এই চাল কিন্তু আপনার 25 দিন যাবে। অটো রাইস মিলের চাল খেয়ে আপনাদের ক্যান্সার মতো বিভিন্ন মারাত্মক রোগের সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যটাও কিন্তু ফুল ফাইবার কারণে হয়ে থাকে। আপনারা যারা শহরে বসেই অরিজিনাল চাল খেতে চান, তারা নিশ্চিন্তে আমাদের এই চালগুলো খেতে পারেন। এটা গ্রামীণ চাল, শহরে থেকে আপনি নিশ্চিন্তে খেতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য কিন্তু এই চাল উপযোগী। আমাদের এই চাল খেতে চাইলে নিচে উপরে কোনো বাটন, অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে